আমার প্রিয় ভাই ও বোনেরা, এখন হজের মৌসুম চলছে। প্রতি বছর হজ আমাদের সামনে বহু শিক্ষা নিয়ে হাজির হয়। আর হজের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর একটি হল মক্কার সেই ঘর প্রতিষ্ঠার ঘটনা থেকে অর্জিত শিক্ষা, যে ঘরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির জন্য প্রথম ইবাদতের ঘর হিসেবে নির্ধারণ করেছিলেন। أول بيت وضع للناس আর সেই ঘটনায় কোরআনের অন্যান্য ঘটনার মতোই আমাদের জন্য অসংখ্য প্রজ্ঞা রয়েছে। কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ঘটনাটির উল্লেখ আছে। তাই আজ আমরা ইনশাআল্লাহ তাআলা 10টি শিক্ষা, প্রজ্ঞা, উপকারিতা ও নৈতিকতার পাঠ নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম এবং হাজেরা আলাইহিসসালামের ঘটনা থেকে, ইসমাঈল আলাইহিসসালামের ঘটনা থেকে এবং সেই শিক্ষাগুলোকে নিজেদের জীবনে সরাসরি কাজে লাগানোর চেষ্টা করব। আমরা সবাই এই ঘটনার সারসংক্ষেপ জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিয়েছিলেন হাজেরা আলাইহিসসালাম ও ইসমাঈলকে সঙ্গে করে নিয়ে যেতে এবং কিছু সময়ের জন্য তাদেরকে মক্কায় রেখে আসতে এবং পরে আবার ফিরে আসতে ও তাদের খোঁজখবর রাখতে। অতঃপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করেছিলেন ইসমাঈল আলাইহিসসালামকে কুরবানি করার সেই স্বপ্ন দেখানোর মাধ্যমে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে আরও নির্দেশ প্রদান করেন কাবাঘর নির্মাণের এবং মানুষকে হজের দিকে আহ্বানের। এই ঘটনা যা কোরআনে বহুবার এসেছে, সেখান থেকে আমরা অসংখ্য নৈতিকতা, প্রজ্ঞা, আদর্শ ও আখলাক শিখতে পারি, যা আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি ও জীবনবোধকে একটি সুন্দর রূপ প্রদান করবে। এই ঘটনার অন্যতম একটি শিক্ষা হল ঈমান এবং তাওয়াক্কুলের যে জ্বলন্ত এক উদাহরণ পেশ করেছিলেন আমাদের মা হাজেরা আলাইহিসসালাম। আমাদের মা হাজেরা আলাইহিসসালাম, যিনি এক বিদেশি ভূমিতে জন্মেছিলেন, যখন তিনি ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারে আসেন, তখন তিনি তার ভাষা কিংবা ধর্ম কোনোটিই বুঝতেন না। তিনি ভিন্ন এক ধর্ম থেকে এসেছিলেন, ভিন্ন একটি সমাজ থেকে। তথাপি তার ঈমান, আল্লাহর প্রতি তার আস্থা এমন এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পদচিহ্নের উপর ভিত্তি করে আমাদের জন্য ইবাদতের আচার অনুষ্ঠান নির্ধারণ করে দিয়েছেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা ও ইসমাঈলকে রেখে চলে যাচ্ছিলেন, তিনি তখন গভীর ভালোবাসা ও মমতায় পরিপূর্ণ। তার চোখ প্রায় অশ্রুসিক্ত হয়ে উঠেছিল। তিনি মুখ দিয়ে বলতেও পারছিলেন না কেন তাদেরকে রেখে চলে যাচ্ছেন। তিনি মনে করেছিলেন হাজেরা হয়তো বুঝবেন না। কিভাবে তিনি বুঝবেন যে আল্লাহ তাদেরকে মরুভূমিতে রেখে যেতে নির্দেশ দিয়েছেন, তাকে এবং ছোট্ট এই শিশুটিকে? ইব্রাহিম আলাইহিসসালাম মনে করেছিলেন তিনি এটা বুঝবেন না। আমার আর কোনো উপায় নেই তাদেরকে শুধু রেখে চলে যাওয়া ছাড়া। তাই তিনি তাদেরকে একটি গাছের নিচে রেখে দিলেন। তখন সেখানে কোনো কাবা ছিল না, কোনো জমজমও ছিল না। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম শুধু ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলেন। এটা দেখে হাজেরা সম্পূর্ণ হতবাক হয়ে গেলেন। আপনি কোথায় যাচ্ছেন? কি করছেন আপনি? ইব্রাহিম আলাইহিসসালাম তখন নিজের আবেগের সাথে লড়াই করে চলছেন। তিনি ছিলেন অতি দয়ালু এবং কোমল হৃদয়ের একজন মানুষ। তার হৃদয় ছিল মমতায় পরিপূর্ণ। তার মুখ দিয়ে কোনো কথা বেরুচ্ছিল না। হাজেরা তখন বুঝতে পারলেন ব্যাপারটা স্বাভাবিক নয়। এ সেই ইব্রাহিম নন যাকে আমি ভালোবেসেছি। আমার সন্তানের পিতা তো এমন নন, আমার চেনা মানুষটা তো এমন নন। আর একমাত্র যে ব্যাখ্যাটি তিনি বুঝতে পারলেন, তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি আপনাকে এটা করতে আদেশ করেছেন? তিনি বুঝেছিলেন আমার স্বামী কখনো আমাকে ছেড়ে যাবেন না। তিনি বুঝেছিলেন ইব্রাহিম কখনো আমাদের এভাবে ফেলে যাবেন না। এটা নিশ্চয়ই উপর থেকে আসা কোনো নির্দেশ। আর তখন ইব্রাহিম আলাইহিসসালাম মাত্র একটি শব্দ বলতে পারলেন, হ্যাঁ, আমি কেবল এটাই বলতে পারি। আমি জানি না কেন, আমি বুঝতে পারছি না কেন, আমি জানি না কি ঘটবে। আমি শুধু জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন তোমাদেরকে এই গাছের নিচে রেখে যেতে। এটাই সব। বিবি হাজেরা তখন কি বললেন? হাজেরা আলাইহিসসালাম ফিরে তাকালেন, কারণ পেছনে ইসমাঈল সেখানে একা ছিল, আর বললেন, যদি আল্লাহ আপনাকে আদেশ দিয়ে থাকেন তাহলে তিনি কখনোই আমাদেরকে পরিত্যাগ করবেন না। এত বিস্ময়কর তাওয়াক্কুল, এত আশ্চর্যজনক ইয়াকিন, আল্লাহর পরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা এমন একজন নারীর কাছ থেকে আসছে যিনি মূর্তি পূজার পরিবেশে জন্মেছিলেন ও বেড়ে উঠেছিলেন। এমন একজন মানুষের কাছ থেকে আসছে যিনি ছোটবেলা থেকে তাওহীদের শিক্ষায় বেড়ে ওঠেননি। এমন একজন মানুষের কাছ থেকে আসছে যিনি সম্ভবত সে সময় 5 বছরেরও কম সময় ধরে মুসলিম ছিলেন। কিন্তু ইব্রাহিমের সাথে আত্মিক বন্ধন আর নবীর পুণ্যময় পারিবারিক পরিমণ্ডলে তার ঈমান এমন অনন্য এক উচ্চতা লাভ করেছিল যে এর ফলে তার হৃদয় সিক্ত হয়েছিল পূর্ণ আত্মসমর্পণ, অনাবিল প্রশান্তি আর দৃঢ় তাওয়াক্কুলে। আল্লাহ অবশ্যই আমাদের দেখাশোনা করবেন। হায় যদি আমার ভেতরে এর সামান্য অংশও থাকত, হায় যদি আমরা এর কিয়দাংশও অর্জন করতে পারতাম। সবকিছু আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ঘটছে।
যেমন আল্লাহ কোরআনে বলেন, لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا. তোমাদের কোনো কিছুই স্পর্শ করবে না। ইমানদার হিসাবে আল্লাহ আমাদের কথা বলতে বলছেন, আল্লাহ আমাদের দোয়াটি শেখাচ্ছেন। قل لن يصيبنا. বলো হে মুসলিম, আমাদের কোনো বিপদ হবে না যদি না আল্লাহ তার ইচ্ছা করেন। هو مولانا. আল্লাহই আমার রক্ষাকর্তা। আল্লাহ যেন নিজ হাতে আপনাকে এই দোয়া শিখিয়ে দিচ্ছেন। তিনি যেন বলছেন, চিন্তা করো না, আমি জানি আমি কি করছি। এই লেভেলের তাওয়াক্কুল, ইয়াকিন, আরবিতে একে বলা হয় হৃদ। আপনি আল্লাহর পরিকল্পনার কাছে নিজেকে সঁপে দিচ্ছেন। আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যান। যে ব্যক্তির হৃদয় আল্লাহর দিকে আত্মসমর্পণ ও সন্তুষ্টির সাথে ফিরে যায়, আল্লাহ তার দেখাশোনা করবেন। এই ঘটনাই তার প্রমাণ। এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাগুলো পাই তার একটি হল ভরসা রাখা, দৃঢ় বিশ্বাস থাকা। সন্তুষ্ট থাকার অর্থ এই নয় যে এটা আমাদের চারপাশের বাস্তবতাকে পরিবর্তন করে দেবে। অন্তরের সেই আধ্যাত্মিক অবস্থা আমাদের সেই প্রচেষ্টাগুলোকে বাতিল করে দেয় না, যার মাধ্যমে আমরা আল্লাহর অনুগ্রহ ও পরিবর্তন অর্জন করতে চাই। অন্য কথায়, যদিও হাজেরা আলাইসাল্লাম জানতেন আল্লাহ তাদের দেখাশোনা করবেন, তবুও তিনি শুধু ছায়ার নিচে বসে বসে অপেক্ষা করেননি যে কখন আকাশ থেকে বৃষ্টি নেমে আসবে। যখন তার পানি শেষ হয়ে গেল, যখন তার রসদ ফুরিয়ে গেল, তখন তিনি বুঝলেন যে তাকে খাদ্য খুঁজতে হবে। যদিও তিনি আল্লাহর উপর ভরসা রাখতেন, তবুও তিনি জানতেন আল্লাহ যা দান করবেন তা পেতে হলে বাইরে গিয়ে খুঁজতে হবে। অলৌকিক ঘটনা ঘটে, কিন্তু সেই অলৌকিক কিছু পেতে হলেও আপনাকে চেষ্টা করতে হবে। ইসলামে এমন কোনো ধারণা নেই যে আপনি অলস হয়ে বসে থাকবেন আর ঐশ্বরিক ভাগ্য সরাসরি এসে সব বদলে দেবে। না, স্বর্গীয় ডিক্রি অবশ্যই কার্যকর হবে, কিন্তু তখনই যখন আপনি তার উপযুক্ত পরিবেশ তৈরি করবেন, যখন আপনি আল্লাহকে দেখাবেন যে আপনি আন্তরিক, আপনি আল্লাহর অনুগ্রহ কামনা করছেন। এই ঘটনাটি আমাদের নিকট আরও প্রতীয়মান করে তোলে যে আল্লাহ যেমন কোরআনে বলেছেন, সাধারণত সাহায্য আসে এমন জায়গা থেকে যা আপনি কখনো কল্পনাও করেননি। ويرزق من حيث لا يحتسب. হাজেরা আলাইসাল্লাম দূরে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং তিনি দূরে সাফা ও মারোয়া দেখতে পেলেন। সাফা ও মারোয়া ছিল ছোট্ট ইসমাইল থেকে অনেক দূরে, কিন্তু তাকে শিশুটিকে সেখানেই রেখে যেতে হয়েছিল। তাই তিনি গেলেন, আর তিনি পাহাড়ে উঠেছিলেন এই কারণে যেন অনেক দূর পর্যন্ত দেখতে পারেন। অথচ মুজিজাটি অপেক্ষা করছিল ঠিক সেই গাছের নিচেই যেখানে তিনি বসেছিলেন। কারণ আল্লাহ আপনাকে মুজিজা দিবেন, আল্লাহ রহমতের দরজা খুলে দিবেন, কিন্তু আপনাকে কড়া নেড়ে যেতে হবে। হতে পারে যে দরজাটি আল্লাহ খুলবেন সেটি সেই দরজা নয় যেখানে আপনি কড়া নাড়ছিলেন, কিন্তু যেহেতু আপনি চেষ্টা করছিলেন, যেহেতু আপনি সংগ্রাম করছিলেন, যেহেতু আপনি খুঁজছিলেন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ويرزق من حيث لا يحتسب. আল্লাহর রিজিক ও সাহায্য এমন জায়গা থেকে আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি। তাই আমরা যে দ্বিতীয় শিক্ষা পাই, হ্যাঁ, আল্লাহ আপনাকে সাহায্য করবেন যখন আপনার তাওয়াক্কুল থাকবে, কিন্তু আপনাকে আপনার সাধ্যের মধ্যে সবকিছু করতে হবে যা কিছু সম্ভব। যদি আপনার চাকরি না থাকে তাহলে একটি রিজিউমি তৈরি করুন, বিভিন্ন জায়গায় পাঠান। যদি বিয়ে করতে চান তাহলে খোলা মন রাখুন এবং দেখুন কাকে বিয়ে করা যায়। যা যা করার দরকার সবকিছু করুন। তাহলে আপনার কাজ হলো চেষ্টা করা। এরপর দোয়া করুন এবং আল্লাহর উপর আপনার দৃঢ় তাওয়াক্কুল রাখুন। তৃতীয় যে শিক্ষাটি আমরা হাজেরা আলাইসাল্লামের ঘটনা, ইসমাইল আলাইসাল্লামের ঘটনা এবং কাবা নির্মাণের ঘটনা থেকে পাই, তা হল সাধারণভাবে বলতে গেলে সবচেয়ে গভীর কষ্ট ও পরীক্ষার ভেতর থেকেই সবচেয়ে বড় নিয়ামত ও বরকতের উত্থান ঘটে। সবচেয়ে কঠিন পরিস্থিতির ভেতর থেকেই সবচেয়ে যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয়। এখানে হাজেরা আলাইসাল্লাম হয়তো ভাবছিলেন তিনি সম্ভবত তার জীবন হারাবেন, হয়তো তিনি আর কখনও তার কলিজার টুকরা ইসমাইলের পাশে থাকতে পারবেন না। অথচ সেই চরম দুঃখ কষ্ট ও সংকটের অতল গহ্বর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভূমিকে অলৌকিক এক বরকতে ধন্য করলেন। তিনি সেই ভূমিকে সমগ্র পৃথিবীর সবচেয়ে পবিত্রময় পুণ্যভূমিতে পরিণত করলেন। এই পৃথিবীতে সেই ভূমির চেয়ে পবিত্র আর কোনো ভূমি নেই, কিন্তু তখন পর্যন্ত তা ঘোষিত ছিল না। আর এজন্য প্রয়োজন ছিল সেই সাহসিকতার, সেই তাওয়াক্কুলের কাজ। হাজেরা আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের সেই ত্যাগের মাধ্যমেই পৃথিবীর কাছে ঘোষণা করা হলো, أول بيت وضع للناس للذي ببكة مباركا. এটাই সেই প্রথম ঘর, সেই মহান পুণ্যভূমি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য নির্মাণ করেছেন। আর এটা শুধু ঘটেছে, প্রথম ঘর নির্মাণ, জমজম কূপ, মক্কা নগরী প্রতিষ্ঠা, এই সবগুলোর যাত্রা হয়েছে সম্ভাব্য এক ট্র্যাজেডি থেকে। পরের বার যখন আপনি বা আমি কোনো সংকটের মুখোমুখি হব, পরের বার যখন আপনার জীবনে কঠিন পরিস্থিতি আসবে, তখন সমস্ত হৃদয় দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন। এই দৃঢ় বিশ্বাস রাখুন যে এই দুঃখের গর্ভ থেকেই হয়তো জন্ম নেবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর মোড়। এখান থেকেই যাত্রা শুরু হবে এক নবসূচনার, এক নতুন দিগন্তের।
আল্লাহর প্রতি সবসময় সর্বোচ্চ আশা রাখুন, কারণ জীবনের সবচেয়ে গভীর দুঃখ আর সংকটের বুক চিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভাবনার নতুন দরজা খুলে দেন এবং নিয়ে আসেন এক অভাবনীয় পরিবর্তন। সমগ্র কোরআন জুড়ে এই চিত্রটি দেখা যায়। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, সাওর গুহার ঘটনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা, মক্কা বিজয়ের ঘটনা বারবার আমরা দেখি। সেই উচ্চ মর্যাদায় পৌঁছতে হলে, স্বর্গীয় সেই রহমা অর্জন করতে হলে কিছু সময়ের জন্য সংগ্রাম করতে হয়, সাধনা, চেষ্টা করতে হয়, কষ্টের মুখোমুখি হতে হয়। আর কষ্টের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রহমত দিয়ে ধন্য করেন, যা কতই না বিশাল, কতই না মহিমান্বিত। কিন্তু আপনি কখনোই তা অর্জন করতে পারবেন না যদি সেই কষ্টের ভেতর দিয়ে না যেতেন। তাই যদিও আমরা কষ্ট পছন্দ করি না, যদিও আমরা চাই না তা আমাদের জীবনে আসুক, তবুও যদি আপনি বা আমি কোনো কষ্টের মুখোমুখি হই, তাহলে এই ঘটনা থেকে শিক্ষা নিন, আল্লাহর উপর আশা রাখুন এবং ইনশাআল্লাহ প্রত্যাশা রাখুন, যেমন আল্লাহ কোরআনে বলেছেন, يجعل الله من بعد عسر يسرا। কষ্টের পর আল্লাহ অবশ্যই অনেক স্বস্তি ও প্রশান্তি এনে দেবেন। তাই এ ব্যাপারে আল্লাহর উপর আশা রাখুন। চতুর্থ যে শিক্ষাটি আমরা এই ঘটনা থেকে পাই তা হল, এমনকি নবীদেরকেও নিজেদের সন্তানদের মধ্যে ঈমানী চেতনা গড়ে তুলতে ঈমানের চর্চা ও তা ধারণ ও লালন করতে হয়েছিল। ঈমান বংশগত নয়, ঈমান সম্পদের মতো নয়, এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না। আপনি যেই হন না কেন, আপনার নিজের সন্তানদের গড়ে তুলতে হবে, নিজের ছেলেমেয়েদেরকে প্রশিক্ষণ দিতে হবে, তাদের পাশে থাকতে হবে এবং তাদের সাথে যেভাবে আচরণ করার কথা সেভাবে আচরণ করতে হবে। আর আমরা সিরাত থেকে, হাদিসের কিতাবগুলো থেকে জানতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাম বহুবার মক্কায় গিয়েছিলেন, তিনি ইসমাইলের সাথে সময় কাটিয়েছিলেন। আর সেই বিখ্যাত ঘটনায় যা কোরআনে উল্লেখ করা হয়েছে, এমনকি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিলেন, তিনি ইসমাইলকে নিয়ে হাঁটতে বেরোলেন এবং তাকে বুঝিয়ে বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি স্বপ্ন দেখিয়েছেন, এতে তোমার অভিমত কি? তুমি কি মনে করো আমার কি করা উচিত? فانظر ماذا ترى। তিনি চাচ্ছিলেন ইসমাইল স্বেচ্ছায় এতে রাজি হোক, তিনি চাচ্ছিলেন ইসমাইল নিজের ঈমান প্রদর্শন করুক। উত্তরে ইসমাইল আলাইহিস সালাম বললেন, قال يا أبت افعل ما تؤمر। হে আমার পিতা, যদি আল্লাহ আপনাকে এই আদেশ দিয়ে থাকেন তাহলে আপনার আর কোনো বিকল্প নেই। আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন তাই করুন। আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীল ও অনুগতদের অন্তর্ভুক্ত পাবেন। এমনকি নবীদেরকেও নিজেদের সন্তানদেরকে শিক্ষা দিতে হয়েছিল, তাদেরকে সন্তানদের মধ্যে ঈমান গড়ে তুলতে হয়েছিল। বাস্তবে ঈমানকে এভাবেই গড়ে তুলতে হয়। ইব্রাহিম আলাইহিসসালাম ও হাজেরা আলাইহিসসালামের ঘটনা থেকে আমরা আরও যে শিক্ষাগুলো পাই তার একটি হল, অনেক সময় কোনো ভালো কাজ করার নিয়ত সেই কাজটির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আল্লাহ কাজের চেয়েও নিয়তকে বেশি কদর করেন। আল্লাহ অন্তরের আধ্যাত্মিকতাকে বেশি মূল্য দেন বাহ্যিক কাজের চেয়েও। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে আল্লাহর আদেশ বাস্তবায়নের শক্ত নিয়তই তাকে সেই আদেশ বাস্তবে কার্যকর করা থেকে রক্ষা করেছিল। সেই নিয়ত, আমি এটা করব, আমি আল্লাহর আনুগত্য করব। এই নিয়তকে এত উচ্চ মর্যাদা দেয়া হয়েছিল যে শেষ পর্যন্ত তা উপকার নিয়ে আসে, মুক্তি নিয়ে আসে ও বরকতের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানুষের অন্তরকে মূল্য দেন, আবার বাহ্যিক কাজকেও মূল্য দেন। কখনো কখনো আমরা ভালো কাজ করতে সক্ষম হই, আবার কখনো পারি না, কিন্তু তবুও আল্লাহ আমাদেরকে বরকত দান করেন। আমরা সবাই জানি, إنما الأعمال بالنيات। আমরা সবাই এই বাস্তবতা জানি ও বুঝি, আর এই ঘটনাটি সেই সত্যকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করে। তাই সবকিছু শুরু হয় নিয়ত থেকে। নিয়ত করুন ভালো কাজের, এমনকি যদি সামর্থ্য নাও থাকে তবুও নিয়ত করুন অনেক বেশি সাদাকা করার, নিয়ত করুন পরিবর্তন আনার, নিয়ত করুন আপনার কল্পনায় আসা সমস্ত ভালো কাজের। শুরু করুন উচ্চাকাঙ্ক্ষা নিয়ে। এতে কি হবে জানেন? এর কিছু আপনি পূরণ করতে পারবেন, অন্য কিছুতে আল্লাহ আপনাকে আরও বেশি করার তৌফিক দেবেন। আর যেগুলো করতে পারবেন না, যদি সত্যিই আন্তরিক হন, তবুও আল্লাহ আপনাকে সওয়াব দেবেন, শুধু কল্পনা করার জন্য, স্বপ্ন দেখার জন্য এবং করতে চাওয়ার জন্য। কতই না সুন্দর আমাদের রব। যদি শুধু ভালো কাজের নিয়ত করেন, এমনকি তা বাস্তবে নাও করতে পারেন, তবুও আল্লাহ আপনাকে কিছু না কিছু সওয়াব দেবেন। তাহলে আমরা কেন এত সংকীর্ণতা দেখাই যখন আমাদের রব এত দয়ালু? আমরা কেন আল্লাহর কাছে আরও বেশি চাই না যখন আল্লাহ না চাইতেই আমাদের এত কিছু দিতে প্রস্তুত? بغير حساب। তাই সবকিছু শুরু হয় অন্তর থেকে। ভালো মানুষ হওয়ার নিয়ত করুন, মানুষের উপকার করার নিয়ত করুন, পরিবর্তন আনার নিয়ত করুন, বিশ্বে শান্তি আনার নিয়ত করুন, গাজ্জাকে মুক্ত করার নিয়ত করুন, সবকিছুর নিয়ত করুন, আন্তরিকভাবে নিয়ত করুন। হয়তো আল্লাহ কিছু দরজা খুলে দেবেন, আর অন্য কিছুতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অন্য মানুষদের মাধ্যমে কাজ সম্পন্ন করবেন।
আর সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও যদি বাস্তবে কিছু করতে সক্ষম নাও হন, আপনার নিয়ত ইনশাআল্লাহ আপনাকে নেককারদের অন্তর্ভুক্ত করবে। আমরা এই শিক্ষা পাই ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের ঘটনা থেকে। আরেকটি শিক্ষা, ষষ্ঠ শিক্ষা, যা আমরা ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের ঘটনা থেকে পাই, পুরো ঘটনা জুড়ে আমরা দেখি দূরদর্শিতা ও দীর্ঘমেয়াদী চিন্তা। ইব্রাহিম আলাইহিসসালাম তখনই সামনে আগত বহু প্রজন্ম নিয়ে চিন্তা করেছিলেন। তিনি চিন্তা করেছিলেন মানুষকে হজের দিকে আহ্বান করার, আর তখনও কোনো হজ ছিল না, কিন্তু তবুও তিনি হজের আহ্বান জানাচ্ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে মক্কা একদিন পবিত্র ভূমিতে পরিণত হবে, অথচ তখন কোনো মক্কা ছিল না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সন্তানদের এবং তার পরবর্তী সন্তানদের মধ্যে যারা নেককার ও সালাত প্রতিষ্ঠাকারী হবে তাদেরকে বরকত দিন। তখনও তার কোনো নাতিনাতনি ছিল না, অথচ তিনি বহু পরের প্রজন্মের সন্তানদের জন্য দোয়া করেছিলেন। আমি আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি, শেষ কবে আপনি নিজের নাতিনাতনি বা ভবিষ্যৎ বংশধরদের জন্য দোয়া করেছেন যারা এখনও পৃথিবীতে আসেনি? শেষ কবে আপনি নিজের ভবিষ্যৎ বংশধরদের কথা ভেবেছেন? অন্যদের কথা তো দূরের বিষয়, ভবিষ্যৎ সভ্যতার কথাই বা কবে ভেবেছেন? ইব্রাহিম আলাইহিসসালাম পুরো মানব জাতির ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে আল্লাহ, মূর্তি পূজা দূর করে দিন। আমি চাই না মানুষ মিথ্যা উপাস্যদের ইবাদত করুক। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন মক্কাকে বরকতময় করার জন্য। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন মক্কা নিরাপদ শহরে পরিণত হয়, অথচ তখন তো কোনো মক্কা ছিল না, মক্কার কোনো সভ্যতাও ছিল না। কিন্তু তার দোয়া ছিল, হে আল্লাহ, اللهم اجعل هذا رب اجعل هذا البيت آمنا হে আল্লাহ, এই ঘরকে নিরাপদ ঘর বানিয়ে দিন। কি অসাধারণ দূরদর্শিতা! তার হৃদয়ের লক্ষ্য ছিল ভবিষ্যতের দিকে, আর তিনি চেয়েছিলেন সেই ভবিষ্যৎ বাস্তবে রূপ নিক। আর দেখুন তখন কি ঘটল, তার সকল স্বপ্ন বাস্তব হয়ে গেল আল্লাহর রহমতে। তিনি যা কিছু কামনা করেছিলেন তার সবই সত্য হয়ে গেল। তাহলে আপনি কেন শুধু আজ আর আগামীকাল নিয়ে ভাবছেন? কেন আপনি শুধু নিজের ছোট্ট জীবনকাল নিয়ে উদ্বিগ্ন? আপনি আর আমি তো কিছুদিন পর আর এই পৃথিবীতে থাকব না, এটা আমরা সবাই জানি। তাই ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করুন। আপনার নিজের ভবিষ্যৎ, আপনার বংশধরদের ভবিষ্যৎ, আপনার নাতিনাতনি এবং তার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ। সমাজকে আরও সুন্দর জায়গায় পরিণত করুন। তাদের জন্য এমন একটি উত্তরাধিকার রেখে যান যা নিয়ে তারা সন্তুষ্ট হবে। ইব্রাহিম আলাইহিসসালাম ঠিক এ দোয়াটিই করেছিলেন, واجعل لي لسان صدق في الآخرين হে আল্লাহ, আমার জন্য এমন একটি উত্তরাধিকার নির্ধারণ করুন যাকে আমি চলে যাওয়ার পরও মানুষ তাকে অনুসরণ করবে। তিনি তখন থেকেই বহু পরের প্রজন্মের কথা ভেবেছিলেন। তিনি তখন থেকেই দোয়া করছিলেন, হে আল্লাহ, আমার সন্তানদের মধ্য থেকে নেককার মানুষ বের করে আনুন। আর সেই দোয়ারই ফলস্বরূপ ৩,০০০ বছর পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন। আর তিনি বললেন, أنا دعوة أبي إبراهيم আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার প্রতিফলন। তিনি দোয়া করেছিলেন, আর আমি সেই দোয়ার বাস্তব রূপ। কি সুদূর প্রসারী চিন্তা! কল্পনা করতে পারেন পৃথিবীর বুকে চলা সর্বশ্রেষ্ঠ মানুষটি বলছেন, আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিসসালামের রোপণ করা স্বপ্নের বাস্তব রূপ। أنا دعوة أبي إبراهيم সুবহানাল্লাহ। তাই দূরদর্শী হতে শুরু করুন, সামনের বহু প্রজন্ম নিয়ে ভাবতে শুরু করুন, পরিবর্তন আনার উপায় নিয়ে ভাবুন। আর জানেন, এর কিছু হয়তো বাস্তব ঘটবে, আর যদি সবকিছু নাও ঘটে তবুও এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আপনি নিজের চেয়ে বড় কিছু নিয়ে ভাবতে পারবেন, আপনার সীমাবদ্ধ ও ক্ষণস্থায়ী জীবনের চেয়েও বড় কিছু। আমরা এই শিক্ষা পাই ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা থেকে। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা থেকে প্রাপ্ত আরেকটি শিক্ষা, সপ্তম শিক্ষাটি হল আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগের গুরুত্ব। এখন ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রে সেই ত্যাগ ছিল শুধু তারই জন্য অনন্য এক পরীক্ষা। আলহামদুলিল্লাহ, আমাদেরকে নিজেদের সন্তান কুরবানি করতে বলা হয়নি। শুধু নবীরাই এই ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন হন। কিন্তু আল্লাহর জন্য ত্যাগ করার যে ধারণা, এটাই তো মুসলিম হওয়ার প্রকৃত অর্থ। আপনি নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে আল্লাহর কাছে সমর্পণ করেন, নিজের জীবনকে নিয়ন্ত্রণ করেন, কি করবেন আর কি করবেন না তা নিয়ন্ত্রণ করেন। এখানে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা কোরবানি করার একটা ব্যাপার আছে, কারণ আল্লাহ চান না আপনি এগুলো করুন। তাহলে যদি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম প্রমাণ করতে পারেন যে তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় ও সবচেয়ে প্রিয়তম জিনিসটিকেও কোরবানি করতে প্রস্তুত, যদি তিনি দেখাতে পারেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবকিছুর উপর প্রাধান্য দেবেন, তাহলে আমাদের হারাম জীবনযাত্রার ব্যাপারে কি হবে? আমাদের কি উচিত নয় হারাম জীবনযাপন ত্যাগ করা, হারাম রিজিক, হারাম উপার্জন, হারাম ভোগবিলাস বর্জন করা, যথাসময়ে সালাত আদায় করার জন্য নিজের সময় কুরবানি করা, সাদাকা ও জাকাত দেওয়ার জন্য নিজের সম্পদ ব্যয় করা? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ আমাদের কাছে ইব্রাহিম আলাইহিসসালামের তুলনায় খুব সামান্যই চেয়েছেন। কিন্তু কিছু ছেড়ে দেওয়ার এই ধারণাটি আসল বিষয়।
এখন আমরা হজের দিনগুলোতে প্রবেশ করছি। আমরা সেই সময়ে প্রবেশ করছি যখন এই ঘটনা ঘটেছিল। আমরা প্রবেশ করছি ত্যাগের সেই মূল চেতনা আর গভীর প্রতীকী রূপের ভেতর, যা আমরা জিলহজের 10 দিনে উদযাপন করি। শেষ কবে আপনি বা আমি সত্যিকার অর্থে কোনো কিছুর প্রতি তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও, তীব্র ভালোবাসা অনুভব করা সত্ত্বেও মনে মনে ভেবেছি আল্লাহ তো এটা পছন্দ করেন না, তাই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এটা ত্যাগ করব? কারণ যখন আপনি এটা করবেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাকে ঠিক সেভাবেই বারাকা দান করবেন, যেভাবে তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে বারাকা দান করেছিলেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে দেখিয়েছিলেন যে তিনি সবকিছু ত্যাগ করতে প্রস্তুত, فبشرناه بإسحاق ومن وراء إسحاق يعقوب আমি তোমাকে আরও বেশি দেব, চিন্তা করো না। আমি তোমার সন্তান কেড়ে নেব না, আমি তোমাকে আরেকটি সন্তান দেব, তোমাকে নাতি নাতনি দান করব, তুমি প্রচুর নিয়ামত উপভোগ করবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। সত্যি আমাদের রব কতই না দয়ালু, এমন এক রব যিনি আপনার আনুগত্যের প্রমাণ দেখলে আপনাকে প্রচুর পুরস্কার দিবেন। তাই ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা থেকে শিক্ষা নিন। আমাদের সবার জীবনেই এমন কিছু দিক আছে যেগুলো কেটে ফেলতে হবে, ত্যাগ করতে হবে, আর সেগুলো মন্দ জিনিস। ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগের মতো পবিত্র কিছু নয়, সেটা ছিল একটি পরীক্ষা। কিন্তু আমাদের ক্ষেত্রে আল্লাহর জন্য যে জিনিসগুলো ত্যাগ করতে হবে, সেগুলো তো এমনিতেই আমাদের জীবনে থাকা উচিত নয়, সেগুলো আমাদের জন্য ক্ষতিকর। আর আল্লাহ আমাদেরকে বলেছেন নিজেদের কল্যাণের জন্যই সেই হারাম বিষয়গুলো ত্যাগ করতে, অথচ আমরা তাতেই হিমশিম খাচ্ছি। তাই ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা থেকে শিক্ষা নিন এবং সেই সব ক্ষতিকর বিষয় বর্জন করতে প্রস্তুত হন, যেন আল্লাহ এর পরিবর্তে আপনাকে এমন কিছু দান করেন যা আপনার জন্য প্রকৃত অর্থেই কল্যাণকর। আরেকটি শিক্ষা যা আমরা পাই আমাদের এই 10টি শিক্ষার মধ্যে 8ম শিক্ষাটি হল একটি মৌলিক আকীদাগত শিক্ষা, যা আমাদের প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা হল আল্লাহর প্রতিটি আদেশ আমাদেরকে পুরোপুরিভাবে বুঝতে হবে, বিষয়টা এমন নয়। আল্লাহর প্রতিটি হুকুম, প্রতিটি বিধান আপনাকে সম্পূর্ণরূপে যুক্তি দিয়ে বুঝতে হবে, বিষয়টা এমন নয়। এমন কিছু আদেশ আছে যা আমরা বুঝি না, আপনি বুঝেন না, কিন্তু আমরা জানি আল্লাহ সেগুলোর নির্দেশ দিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিসসালামের পুরো ঘটনা, হাজেরা আলাইহিসসালামের পুরো ঘটনা, ইসমাইল আলাইহিসসালামের পুরো ঘটনা আমাদের দেখায়, যদি আল্লাহ আদেশ দেন তাহলে আমাকে মানতে হবে। যদি আল্লাহ আদেশ দেন তাহলে কেন জিজ্ঞাসা করার অধিকার আমার নেই। ইব্রাহিম আলাইহিসসালামকে যে আদেশ দেয়া হয়েছিল, সাধারণ মানবিক যুক্তি সেগুলো বুঝতে পারে না, আর অবশ্যই শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। আল্লাহ ইসমাইল আলাইহিসসালামকে রক্ষা করেছিলেন, কিন্তু প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না, প্রশ্ন করারও কোনো কারণ ছিল না। ইসমাইল আলাইহিসসালাম নিজেও বলেছিলেন, যদি আল্লাহ আপনাকে আদেশ দিয়ে থাকেন, লক্ষ্য করুন তিনি একবারও বলেননি কেন আল্লাহ এটা করবেন। আর অবশ্যই আমাদের প্রজন্মকে এমনভাবে গড়ে তোলা হয়েছে, এটা তাদের দোষ নয়, যাতে তারা সবকিছু নিয়ে প্রশ্ন তোলে। তাদেরকে শেখানো হয়েছে প্রতিটি বিষয়ে আপত্তি তুলতে। এটাই আমাদের সমাজের বাস্তবতা, আমরা সেটা বুঝি। কিন্তু এটাও বুঝতে হবে, যদি সেটা আল্লাহর স্পষ্ট আদেশ হয়, যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট নির্দেশ হয়, তবে যদি আমাদের ঈমান থাকে, তাহলে সেখানে চ্যালেঞ্জ করার মতো প্রশ্ন থাকতে পারে না। বোঝার জন্য প্রশ্ন থাকতে পারে, যদি বুঝতে পারি ভালো, আর আমরা যদি নাও বুঝি তাহলে শুনলাম এবং মেনে নিলাম। যদি না বুঝি, তবু আল্লাহ যখন বলেছেন তখন আমাকে তা মানতেই হবে। আর এই ঘটনাটি আমাদের সেই বাস্তবতাই দেখায়। ইব্রাহিম আলাইহিসসালাম এবং হাজেরা আলাইহিসসালামের এই ঘটনার 9ম শিক্ষাটি হল ব্যক্তিগত সংগ্রামের সৌন্দর্য। হাজেরা আলাইহিসসালামের ত্যাগ এবং তার অনুভূত কষ্ট। সেই জনমানবহীন প্রান্তরে তিনি তখন নিঃসঙ্গ, সম্পূর্ণ একা ছিলেন। কল্পনা করতে পারেন তার মনের ভেতরে কেমন ঝড় বয়ে যাচ্ছিল। যদিও তিনি জানতেন আল্লাহ অবশ্যই দেখাশোনা করবেন, তবুও তিনি জানতেন না কিভাবে আল্লাহ সাহায্য করবেন। হয়তো তিনি মারা যাবেন, হয়তো তার শিশুটিকে কেউ নিয়ে যাবে, তিনি জানতেন না কি ঘটতে যাচ্ছে। কল্পনা করতে পারেন যখন তিনি সাফা ও মারওয়ার মাঝে হাঁটছিলেন আর সেই উঁচু উপত্যকায় পৌঁছাতেন, তিনি সেই জায়গায় দৌড়াতেন, কারণ সেখানে নেমে গেলে তিনি ইসমাইলকে আর দেখতে পেতেন না, যদি কোনো নেকড়ে এসে পড়ে। তাই তিনি সেই উপত্যকার ভেতর দিয়ে দৌড়াতেন। একসময় সেখানে উপত্যকা ছিল, যেখানে আজ আমরা সবুজ দাগের মাঝখানে দৌড়াই। আগেকার দিনে সেখানে একটি উপত্যকা ছিল। আজ আমরা সাফা ও মারওয়ার যে রূপ দেখি, তখন তা ছিল আরও অনেক প্রকাণ্ড 2টি পাহাড়। মা হাজেরা সম্পূর্ণ পথ হেঁটে সেই পাহাড়ের চূড়ায় উঠতেন, চারপাশটা দেখতেন, আর যখনই পাহাড় থেকে নেমে উপত্যকার নিচু অংশে পৌঁছাতেন, যেখান থেকে সন্তানকে আর চোখে দেখা যেত না, ঠিক তখনই তিনি মরিয়া হয়ে দ্রুত দৌড়াতে শুরু করতেন, যেন এক পলকের জন্য ইসমাইলকে তার চোখের আড়াল হতে না হয়। সেই পুরো ঘটনায় তার মানসিক অবস্থাটা কল্পনা করুন।
তার সেই ত্যাগ থেকেই আল্লাহ সুবহানাহু তাআলা এমন একটি ইবাদত নির্ধারণ করার সিদ্ধান্ত নিলেন যা শুধু একজন বা দুজন মানুষ প্রত্যক্ষ করে না, যা শুধু শত শত মানুষ অনুসরণ করে না, এমনকি শুধু লাখো লাখো মানুষ নয়, বরং কোটি কোটি মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ, তারা সেই পদচিহ্নকে নিজেদের পদচিহ্ন বানিয়ে নেয়, তার সেই কাজগুলোকে নিজেদের ইবাদতের অংশ বানিয়ে নেয়। যেন আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন, তুমি যে ভালো কাজই করো না কেন, আমি তা সংরক্ষণ করব। যেন আল্লাহ আমাদেরকে সান্ত্বনা ও প্রশান্তি দিচ্ছেন, হে হাজেরা, তুমি একা নও, তোমার ঈমান, তোমার তাওয়াক্কুল সবকিছু সংরক্ষণ করা হয়েছে এবং তা পুরো মানব জাতির জন্য বিধিবদ্ধ করা হয়েছে। আর এর মধ্যেই রয়েছে এক গভীর সান্ত্বনা। হ্যাঁ, প্রত্যেক মানুষের ব্যক্তিগত ত্যাগ ইবাদতের অংশ হয়ে যাবে না, কিন্তু যেন আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন, যেমন তিনি কোরআনে বলেন, إني لا أضيع أجر العاملين নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের কর্মফল বিনষ্ট করি না। কেউ আপনাকে দেখুক বা না দেখুক, ফেসবুক পোস্ট হোক বা না হোক, ইউটিউবে প্রচার হোক বা না হোক, না, আপনার ভালো কাজ আল্লাহ দেখছেন। সেখানে কেউ ছিল না, কিন্তু আল্লাহ তা সংরক্ষণ করেছেন। আল্লাহ সেই কাজকে ইবাদতের অংশে পরিণত করেছেন কিয়ামত পর্যন্ত। আর এটি একটি ইঙ্গিত দেয় যে আপনি যে ভালো কাজই করুন না কেন, আল্লাহ সুবহানাহু তাআলা জানেন এবং তা সংরক্ষণ করবেন। আর শেষ একটি বিষয় না বললেই নয়, এটি সরাসরি আকীদাগত বিষয় নয়, কিন্তু সত্যি বলতে এর গভীরতা ও গুরুত্ব অপরিসীম। আর সেটা হলো, ব্যক্তিগতভাবে যখন আমি এই ঘটনাটি দেখি, সুবহানাল্লাহ, আগে একটি কথা বলা হতো, এখন রাজনৈতিকভাবে তা বলা ঠিক মনে করা হয় না। কিন্তু আমি যখন বড় হচ্ছিলাম, তখন এ কথা বলা যেত যে নারীরা হলো চিরন্তন সুন্দর আর কোমল স্বভাবের। আজকাল এটা বলা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়, কিন্তু ৮০-র দশকে আমাদের এভাবে শেখানো হতো। শত শত বছর ধরে মানুষ বলতো নারীরা বেশি কোমল স্বভাবের। কিন্তু সুবহানাল্লাহ, যখন আপনি মা হাজেরার মতো নারীদের এই অদম্য হিম্মত, অসীম সাহস আর দৃঢ়তা দেখেন, যখন দেখেন প্রিয়জনদের রক্ষা করতে তারা কতটা দূর যেতে প্রস্তুত, তখন আল্লাহর কসম, তারা এমন সব মানুষের জন্য আদর্শ হয়ে ওঠেন যারা সমাজে নিজেদের সাহসী পুরুষ বলে দাবি করে। আমি আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি, আমাদের নারীদের এই ত্যাগ, বিশেষ করে আমাদের সেই সব নেককার মায়েরা ও বোনেরা যারা আজ পর্যন্ত একা একা লড়াই করে যাচ্ছেন, যারা তালাকপ্রাপ্ত, বিধবা কিংবা কোনো কারণে স্বামী ছাড়াই নিজের সন্তানদের বুক দিয়ে আগলে রেখে একাই লালন পালন করছেন, তাদের অবিচলতা, তাদের সাহস, তাদের হিম্মত, তাদের সীমাহীন আত্মত্যাগ, আল্লাহর শপথ, তা সত্যি ভাষায় প্রকাশ করার অতীত, পরম শ্রদ্ধা ও গভীর সম্মানের যোগ্য। আর এই অতুলনীয় গুণাগুণগুলোর প্রথম প্রতিচ্ছবি তো আমাদের মা হাজেরা আলাইহিসসালাম। প্রথম খুতবাটি শেষ করার আগে একটি শেষ বিষয় বলি। এটি একটি আকীদাগত বিষয়, সরাসরি নৈতিক শিক্ষার সাথে সম্পৃক্ত না হলেও এটা বলা জরুরি। আপনি জানেন, খ্রিস্টান সাহিত্য এবং মধ্যযুগীয় ইউরোপের দার্শনিক সাহিত্যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করা হতো, কিভাবে গড আব্রাহামকে এমন একটা কাজের আদেশ দিতে পারেন যা দেখতে মন্দ বলে মনে হয়, অর্থাৎ নিজের সন্তানকে কুরবানি করা। বিখ্যাত দার্শনিক কিরকেগার্ড সহ অনেকেই এ নিয়ে বিশদ প্রবন্ধ লিখেছেন। তারা প্রশ্ন তুলেছেন, কিভাবে একজন ন্যায়পরায়ণ গড আব্রাহামকে একটি নিষ্পাপ শিশু হত্যার আদেশ দিতে পারেন? এটা তো ন্যায় বিচার নয়। আর এটি একটি বড় দার্শনিক প্রশ্ন যা বহুবার উত্থাপিত হয়েছে। এমনকি আমাদের কিছু আলেমও এই আলোচনায় অংশ নিয়েছেন। আমি সেটা বুঝি, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে এর সমাধান খুব সহজ, অত্যন্ত সহজ এবং একই সাথে অত্যন্ত সুন্দর একটি সমাধান। আল্লাহ কোরআনে বলেন, قل إن الله لا يأمر بالفحشاء আল্লাহ কখনো মন্দ কাজের আদেশ দেন না। আল্লাহ নিজেই বলেছেন, আমি মন্দ কাজের নির্দেশ প্রদান করি না। তাহলে ঘটনাটি আবার দেখুন। আল্লাহ কি সরাসরি ইব্রাহিম আলাইহিসসালামকে কোনো নিষ্পাপ সন্তান যেমন ইসমাইল আলাইহিসসালামকে হত্যা করার আদেশ দিয়েছিলেন? না, বরং যা করেছিলেন তা হল, তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে একটি স্বপ্ন দেখিয়েছিলেন, একটি ঘটনার দৃশ্য দেখিয়েছিলেন যা ঘটতে যাচ্ছে। কারণ নবীদের স্বপ্ন সত্য হয়, সব নবীর স্বপ্নই সত্য। নবীদের স্বপ্ন কল্পনা মাত্র নয়, তারা যা দেখেন তা অবশ্যই ঘটবে। ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন তিনি একটি ছুরি উঁচু করে ধরছেন আর ইসমাইল মাটিতে শুয়ে আছেন। ইব্রাহিম এই দৃশ্যটাই দেখেছিলেন, কিন্তু তিনি দেখেননি যে ছুরিটি নিচে নেমে এসেছে। তিনি রক্ত দেখেননি, তিনি মৃত ইসমাইলকেও দেখেননি। তিনি শুধু দেখেছিলেন ইসমাইল মাটিতে শুয়ে আছে আর তার হাতে ছুরি উঁচু করা। তিনি এর ব্যাখ্যা করেছিলেন এভাবে যে ইসমাইলকে কুরবানি করা হবে। তাই তিনি ইসমাইলকে বললেন, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তোমাকে কুরবানি করার। ইব্রাহিম বলেছিলেন যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তোমাকে কুরবানি করার, কিন্তু বাস্তবে আল্লাহ কুরবানি করার কোনো সরাসরি আদেশ দেননি। আল্লাহ ইব্রাহিমকে কুরবানি করার পূর্ববর্তী দৃশ্য দেখিয়েছিলেন, আর ইব্রাহিম সেটাকে কুরবানি হিসেবে বুঝেছিলেন। তাই যখন ইসমাইল শুয়েছিলেন আর ছুরিটি উঁচুতে ছিল, এর মাধ্যমে সেই দৃশ্যটি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হল।
একেবারে সুনির্দিষ্টভাবে দৃশ্যটি বাস্তবায়িত হল। ঠিক তখনই আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, থামো, তুমি আমার আদেশ পূর্ণ করেছ। আল্লাহ আসলে তাকে কি করার আদেশ দিয়েছিলেন? ইব্রাহিম এই দৃশ্যটাই দেখেছিলেন। আসলে কুরবানি বা রক্তপাত আল্লাহর আদেশের মূল উদ্দেশ্য ছিল না, বরং নিজের সবচেয়ে প্রিয় জিনিসটিকে আল্লাহর রাস্তায় সঁপে দেওয়ার সেই চূড়ান্ত পরীক্ষাটি দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। আর ইব্রাহিম আলাইসাল্লাম সফলভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আর যখন তিনি সেই পর্যায়ে পৌঁছালেন, তখন আল্লাহ তার পরিবর্তে একটি দুম্বা পাঠালেন, যে পশু ঈদের সময় আমরা কুরবানি করি। তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল, আমাদের ধর্মে এই দার্শনিক জটিলতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বাস্তবে আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে এরকম কোনো আদেশ দেননি। তিনি যা দেখিয়েছিলেন তা ছিল একটি স্বপ্ন, এবং সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছিল। এ কথা বলেই আমরা এভাবে উপসংহার টানতে পারি, ইব্রাহিম আলাইসাল্লাম এবং হাজেরা আলাইসাল্লামের ঘটনা, ইসমাইল আলাইসাল্লামের ঘটনা, কাবা নির্মাণের ঘটনা চিরকাল প্রাসঙ্গিক হয়ে থাকবে আমাদের সবার নিকটে, সকল সময়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে তার আয়াতসমূহ বোঝার তৌফিক দান করুন, এবং সমগ্র জীবন ধরে হালাল ও হারামগুলো মেনে চলার শক্তি দান করুন। আমি আল্লাহর নিকট ক্ষমা চাই, আপনারাও ক্ষমা চান, কারণ তিনি হলেন গফুর এবং রহমান। الحمد لله الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وبعد আমাদের মধ্যে কেউ কেউ অচিরেই হজের উদ্দেশ্যে রওনা দেবেন, কিন্তু আমাদের বেশিরভাগই এখানে থেকে যাবেন। এমনকি যারা এখানে থাকবেন, যদিও আপনারা শারীরিকভাবে হজে উপস্থিত হবেন না, আপনারাও আধ্যাত্মিকভাবে সেই সফরে অংশগ্রহণ করুন, কারণ সপ্তাহখানেকের মধ্যেই এই দিনগুলো আমাদের নিকট উপস্থিত হবে। এই দিনগুলো সমগ্র বছরের সবচেয়ে পবিত্রতম দিন। অতএব এমনকি যদিও আপনি হজে যাচ্ছেন না, আল্লাহ চান আমরা যেন সেই দিনগুলোতে নিজেদেরকে পরিশুদ্ধ করে নেই। এই 10 দিনে সকল ইবাদতকে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। দান সাদাকা করা, জিকির করা, নফল নামাজ পড়া, কোরবানি করা। যদি আপনি হজে যেতে পারেন সেটা অতি উত্তম, আর যদি না পারেন তাহলে অন্তত এই দিনগুলোতে রোজা রাখুন। এগুলো বছরের সবচেয়ে বরকতময় ও পবিত্র দিন, যা খুব শীঘ্রই আমাদের সামনে হাজির হচ্ছে। তাই এবছর যদি আপনার হজে যাওয়ার সৌভাগ্য নাও হয়ে থাকে, তবু আপনি যেন সেই সব মানুষদের একজন হতে পারেন যাদের শরীর মক্কায় না পৌঁছলেও যাদের হৃদয় ঠিকই আল্লাহর দিকে সফর করে। তাদের একজন হন যাদের আত্মা হাজিদের আত্মার মতো পরিশুদ্ধ হয়। আর আরাফার দিন অন্যরা যখন আরাফার ময়দানে দাঁড়িয়ে থাকবে, আপনার উচিত এখান থেকে সেদিন রোজা রাখা। আরাফার দিনে যখন হাজিরা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়, সাহাবা এবং তাবিঈদের মধ্যে যারা সে বছর হজে যাননি, তারা নিজ এলাকায় মসজিদে একত্রিত হতেন, বা নিজের বাড়িতে তারা সেদিন অতিরিক্ত জিকির করতেন, সেদিন অতিরিক্ত দোয়া করতেন। তাই আপনি শারীরিকভাবে হজে না গেলেও আধ্যাত্মিকভাবে আল্লাহর নিকটবর্তী হতে পারেন। আল্লাহ আপনার আত্মাকে পাপ থেকে পবিত্র করতে পারেন। আপনি আধ্যাত্মিকভাবে আল্লাহর দিকে ফিরে আসতে পারেন এবং নতুন একজন মানুষ হয়ে উঠতে পারেন। এটাই আমাদের সবার লক্ষ্য এই 10 দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তার দেওয়া প্রতিটি বরকত থেকে উপকৃত হয়।